ভোলায় ঝড়ের কবলে পড়ে সাগর মোহনায় ফিশিং বোট ডুবি। বরিশালে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় আগুনছাড়া উপজেলা হাসপাতালে মানববন্ধন অনুষ্ঠিত। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ 7 জেলে। টর্কি বন্দরে চাঁদাবাজির অভিযোগে অমল পালের উপর হামলা, স্থানীয়রা আতঙ্কিত। নার্সদের কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন। বাউফলে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত 3। বরিশালে 2 দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বঙ্গোপসাগরে মোহনায় ভোলার মনপুরায় 22 জেলে সহ একটি ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোটের মালিক হান্নান দত্তরি। শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ভোগান্তি, হয়রানি ও প্রতারণার অভিযোগে তুলে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। আজ শনিবার বেলা 11:30টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তিমূলক এবং মানহানির বক্তব্য প্রদান করায় বরিশালের আগুলছাড়া মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নার্সিংয়ের মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদায়নের দাবি জানানো হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ভোলার চরফেশনে দক্ষিণ ঢালচরে বঙ্গোপসাগরের মোহনায় 10 মাঝি পাল্লা নিয়ে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাগরে থাকা অপর জেলেরা 3 জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে আরও 7 জেলে। গৌড় নদীর টর্কি বন্দরের সুন্দরনদী 1 নম্বর ওয়ার্ডে পাল পাড়ার বাসিন্দা অমল পাল নিজের জমিতে একটি ভবন নির্মাণের পরিকল্পনা করেন। তবে ভবন নির্মাণের উদ্যোগ নিতেই তিনি স্থানীয় চাঁদাবাজদের খপ্পরে পড়েন বলে অভিযোগ ওঠে। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে পটুয়াখালী জেলার সব নার্সিং কর্মকর্তা এবং শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের 3 জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বরিশালে গত 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে জনজীবন বিপর্যস্ত। এদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বেশ কয়েকটি সড়ক ও এলাকায়। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না বাড়ির বাইরেও। বরিশালে আবহাওয়া অফিস বলছে গত 2 দিনে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালে। বরিশাল.নিউজ।